ওয়েলকাম টু আরএস কুকিং। আরএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, আজকে পুঁই শাকের রেসিপি। পুঁই শাক আজকে ভালো করে কেটে ধুয়ে বেছে রেখেছি, তারপরে একটা স্ট্রেনারে রেখে দিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ, দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি একটা, একটু আদা নিয়েছি হাফ ইঞ্চি মতো, আর কাঁচা লঙ্কা, টমেটো। এবারে আমি কিছু মশলা বেটে নেব। সেটা হচ্ছে রসুন, আদা আর একটু টমেটো, কাঁচা লঙ্কা বেটে নেব। আর নিচ্ছি পাঁচফোড়নটা ফোড়নে দেবো। আর নিয়ে নিচ্ছি সবজি। এই পুঁই শাকে সবজি দিলে খুব ভালো লাগে। এখানে সবজি নিয়েছি কুমড়ো আর মিষ্টি আলু, আর ডাঁটাগুলো আমি আলাদা রেখেছি, পাতাগুলো ধুয়ে আলাদা রেখেছি। আর একটু ঝিঙে ছিল, ঝিঙে নিয়ে নিয়েছি। ঘরে তোমাদের যা থাকবে সেটাই দিয়ে দেবে। আর দেখো, এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম ফোড়নে। পাঁচফোড়নটা সুন্দর ভাজা হবে, তারপরে আমি কাঁচা লঙ্কা, লাল পাকা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। সুন্দর পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা ভাজা ভাজা করে এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব। একটু ভাজা হয়ে গেলে পরে পেঁয়াজটা দিয়ে দেব। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা পুরোটাই দিয়ে দেব। পেঁয়াজ একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে। এবার আমি রসুনটা দিয়ে দেবো এর মধ্যে। দেখো, এক চামচের মতো, হাফ চামচের মতন আমি রসুনটা থেতো করে রেখেছিলাম, সেটা এখন দিলাম। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর পাঁচফোড়ন, এই চারটে জিনিস ভালো করে ভেজে নিতে হবে। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এটা একটু সুন্দর ভাজা ভাজার পরে আমি সবজিগুলো দিয়ে দেব। আর তার আগে আমি বাটা মশলাটা দিয়ে দেব। বাটা মশলাটা দিয়েও সুন্দর একটু ভেজে নিতে হবে। পুঁই শাক সবার বাড়িতেই হয় কম বেশি। তা পুঁই শাকে অনেক রকম দিয়েই করা যায়। চিংড়ি মাছ দিয়ে হয়, মাছের তেল দিয়ে হয়, মাছের মাথা দিয়ে হয়, তাই না? এর মধ্যে এবারে সবজিগুলো দিয়ে দেবো সব। সুন্দর একটু ভাজা ভাজা করতে হবে। এবার অল্প করে আমি নুন দিলাম, পরে আবার নুনটা দেব। প্রথমে খুব বেশি নুন দিয়ে দিলে নুন বেশি হয়ে যাবে। আর দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ। এবার একটু নাড়াচাড়া করতে হবে, করে তারপরে আমি ঢাকা দিয়ে দেব। তো এবারে ঢাকা দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ পর খুলে নিয়ে দেখব। মাঝে মাঝে এটা দেখতে হবে, দেখবে কত জল বেরিয়ে যাবে। এই শাকটা দিয়ে দিলাম। এবারে শাকের যে জলটা বেরোবে সেটা দিয়েই সেদ্ধ হবে। আমি এখানে কোনো জল ইউজ করব না। পুরো ভর্তি হয়ে আছে, দেখেছো? এবারে ঢাকা দিয়ে দেব। এবার দেখবে ঢাকাটা খুলে যেই দেখব তখন দেখবে একটু কমে গেছে। অনেকটা জিনিস তো, তাই
নাড়তে পারছিলাম না। আবার একটু ঢেকে দেবো। এইভাবে দু একবার ঢেকে ঢেকে করতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে, কেননা ডাঁটা আলু এগুলো তো শক্ত জিনিস, সেগুলো একটু সেদ্ধ হতে সময় লাগবে। আবার একটু ঢাকাটা খুলে দেখব। এবার দেখবে জল বেরিয়ে গেছে কতটা, দেখো একদম কমে গেছে না, কত জল বেরিয়েছে দেখো। আলুও সেদ্ধ হয়ে গেছে। বেশ খানিকক্ষণ রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে, তারপরে খুলেছি। পুঁইশাক মাঝে মাঝে খেতে ভালো লাগে। আবার একটু ঢেকে দেব। রান্নাটা হচ্ছে ধৈর্যের একটা কাজ, তা ধৈর্য ধরে করলে সেই জিনিস ভালো হবেই। এবার আমি চিনি দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম। পুঁইশাক বেশি ঝাল ভালো লাগে না, অল্প ঝাল থাকবে, মিষ্টি থাকবে, তাহলে খেতে ভালো লাগে। এইবারে আমি বাকি নুনটা দিয়ে দিলাম। অনেকটা জিনিস পরিমাণে মানে যদি নুনটা বেশি হয়ে যায় তাহলে খেতে ভালো হবে না, তাই নুনটা আবার আমি মেজারমেন্ট করে পরে আরেকবার দিয়ে দিলাম। পরে আরেকটু মিষ্টিও লাগবে, তা যাই হোক, দেখো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আর স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না কখন কোনটা দিচ্ছি। এবার একটু চিনিও দিয়ে দিলাম, চিনিটাও একটু কম হচ্ছিল। আমি একবারে চিনি নুনটা দিই না, না কতটা কমবে, অন্তত শাকের কথা বলা যায় না, কেননা শাক হচ্ছে গিয়ে জলা একটা খাবার, তাতে কতটা কমে যাচ্ছে সেই বুঝে দিতে হয়। এবার একটু অ্যারারুট দিয়ে দিলাম, তাহলে একটু গামাখা গামাখা হয়ে যাবে। আর এমনিতে আলু আছে, আলুগুলো ভেঙে যায়, আলু কুমড়োতে একটু ল্যাটা প্যাটা টাইপের মানে হয়ে যাবে, জড়ো খুব বেশি টানাতে হবে না। টানানো টেস্ট কোনগুলো করতে হয়, সেগুলো হচ্ছে গিয়ে মাছের তেল টেল দিয়ে করলে বা চিংড়ি মাছ দিয়ে করলে তখন দিলে ঠিক আছে, তখন টানাতে হয়। রেসিপিটা আমার প্রায় শেষের পথে হয়ে এসছে। আর তোমাদের যারা আর কি নতুন দেখছো রেসিপিটা, তাদের যদি ভালো লাগে তোমাদের, তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে নিত্য নতুন রেসিপি দিলে তোমাদের কাছে আগেই পৌঁছে যায়, সর্বপ্রথম তোমাদের কাছে যাবে। আর যারা আমার বন্ধু আছো, যারা সাবস্ক্রাইব করে রেখেছো, তারা ছোট্ট একটা কমেন্ট করো আর লাইক শেয়ার করে দিও। তাহলে রেসিপিটা এখানেই শেষ হলো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।